হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি। এখন বাজে সকাল 6টা মতো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত সুন্দর ওয়েদার, আজকে ব্রেকফাস্টে একটা সুন্দর খাবার করা যেতে পারে, তাই তো? এতটা সুন্দর ওয়েদারে তাই সকাল সকাল উঠে আর সব কাজকর্ম করে মুগ ডালটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কি করব বলো তো? আজকে তোমরাই গেস করো কি রান্না করতে পারি। আগে মুগ ডালটা ভেজে নিলাম। আর বর একটুখানি ঘুমিয়ে আছে, কারণ নাইট ডিউটি গেছিলো। বর আজকে বলেছে তোমাকে হেল্প করব, দেখা যাক হেল্প করে কি না। আর দেখেছো এই কত সুন্দর একটা ওয়েদারে কত সুন্দর একটা দৃশ্য। বেজি তোমরা কেউ চেনো কি আমি জানি না, যেগুলো সাপ ধরে খায়, ওই বেজি যাতায়াত করছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সুন্দর মুহূর্ত, দুজনে মিলে, দুটো বেজি মিলে, মোটামুটি মনে হয় জোড়ই ওরা, মানে স্বামী স্ত্রী যাকে বলতে পারো। সকালের ব্রেকফাস্ট আগে করিনি এখনও পর্যন্ত, কারণ এখন বাজে মোটামুটি 8টা মতো। সকাল সকাল উঠে না কাজ করে নিলে না এনার্জিটা পাওয়া যায়, না হলে বেলা হয়ে গেলে আর ভালো লাগে না। ওর জন্য মুগ ডালটা ভেজে সাইড করে রেখেছি, তারপর ধুয়ে বসিয়ে দেবো। রান্নাও হবে, বৃষ্টিও দেখা হবে, আর এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে আজকে এগরোল বানাবো। আমার সোনা যেহেতু বাড়ি আছে বৃষ্টির দিনে, আর আমার কর্তামশাইও বাড়ি আছে, তার জন্য আজকে সকাল সকাল সুন্দর একটা ব্রেকফাস্ট। এই যে রুমালি রুটি আগের দিনের ছিল, ওই দিয়ে শর্টকাটে বানিয়ে দেবো। বাঙালি মায়েরা না কীভাবে ছেলে মেয়েদের ম্যানেজ করে না, বোঝাই যাবে না যেটা এগরোলের মানে বানানো না। এত সুন্দর হয়েছিল না, টেস্টি হয়েছিল। বর্ষার দিনে সকালবেলা ব্রেকফাস্টে, সন্ধেবেলাতেও ভালো যায় কিন্তু সকালবেলাও খারাপ যায় না ব্রেকফাস্টে। কত সুন্দর ডিমটা ভাজা হয়েছে, মধ্যে ভাজা হয়েছে। এবার সবাইয়ের জন্য একদম, এটা আমার, সবাইকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেছো তখন মুগ ডালটা ভেজে নিয়েছিলাম না, তড়িঘড়ি করতে হবে। এবার আমি কর্তামশাই ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে হেল্প করতে এসেছে। দেখো বৃষ্টির দিনে বেগুন ভাজা করে দিচ্ছে আমাকে, আর মাছের ডিম খিচুড়ির সাথে। এই যে কম্বিনেশানটা, ইলিশ মাছও যেমন দেয়, মাছের ডিমটাও কিন্তু খারাপ যায় না। তোমরা ট্রাই করতে পারো। সকাল সকাল উঠে সব কাজকর্ম করে, বৃষ্টির দিনে সেরকম তো জামা কাপড় ধোয়ার তো সেরকম বালাই থাকে না, যেগুলো পরা হয় সেগুলো ঘরের মধ্যে শুকনো করতে হয়। আর এদের এখানে খেলাধুলা চলছে, দু ভাই বোনে কী যে খেলছে, একবার ওপরে খেলছে একবার নিচে গিয়ে খেলছে, এরকম করেই ওরা যাতায়াত করে খেলছে। এখনও বৃষ্টি থামার নাম নেই, সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। বর্ষাকালে আবার বৃষ্টি না হলেও ভালো লাগে না। মাছের ডিম ভাজতে শুরু করে দিয়েছে আমার বর। এবার এগুলো কতক্ষণে ওল্টাবে সেইটার জন্য চিন্তা করছে। বলছি এক পিঠ হোক তারপর না হয় ওল্টানো যাবে, তা না, ওনার তো সবুর সয় না, উনি আগে ভাগেই ওল্টাবে চিন্তাভাবনা করেই নিয়েছে। বলছি তেলটা তো নষ্ট হয়, এই অল্প অল্প করে ভাজলে বেশি, মানে আস্তে আস্তে ভাজতে হবে। এবার এক পিঠ হবে, তারপরে এক পিঠ উল্টালে তবে জিনিসটা সুন্দর হয়। আর আস্তে আঁচে ভাজলে ভেতরটাও ভাজা হবে আর নরমও থাকবে, আর জোর আঁচে ভাজলে না নরম থাকে না। তো সুন্দর একটা কম্বিনেশান, জানি না কেউ খাও কি না। আমরা তো দুজনে মিলে, কর্তা গিন্নি দুজনে মিলে রান্না করি, তাহলে কেমন টেস্টি হবে বলো তো? যখন কোনো খাবার দুজনে মিলেমিশে করা হয় না, তখন সেটার স্বাদ গন্ধ দ্বিগুণ হয়ে যায়। এটা তো মানো কি না জানি না, সব সময় মিলেঝুলে করলে না জিনিসটা খেতেও টেস্টি হয় আর খাওয়ারও এনার্জি লাগে। যাই হোক, রান্নাটা এটা বসিয়ে দিলাম, এটা একটা ব্যাচ বসিয়েছি, এখনও এক কড়াই হবে, কারণ মাছের ডিমটা না বেশিই ভালোবাসে। এখনও এক পিঠ হয়নি, উনি ওল্টানোর জন্য একদম তাড়াহুড়ো করছে। একটু বকা দিয়েছি আমি, তুমি বলেছি তোমাকে ভাজতে না, তুমি এই তেলটাকে নষ্ট করবে, এই তেলটা পরে আর ইউজ করা যাবে না বলতে। এবার একটুখানি কথা, তাও এটা উল্টে দিক, যা করছে করুক, আর কি করা যাবে। দেখবে ঘুম থেকে উঠেছে কেমন, চোখ মুখ দেখো, ঘুম থেকে উঠে এসছে, উঠে আমাকে হেল্প করছে। যাই হোক, আজ সুন্দর কম্বিনেশান, দেখে নাও। এত সুন্দর টেস্টি টেস্টি খাবার, একদম শক্ত শক্ত খিচুড়ি, দারুণ লাগে। চলো তাহলে আমরা ভাত খেয়ে নিই, তোমরাও চলে আসো। আজকের মতো এইটুকুই, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা তোমাদের।